মধ্যপ্রাচ্যের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা আরবি ভাষা শিক্ষার্থী সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছে আরও একটি সুন্দর ভিডিও। এই ভিডিওতে শেখাবো আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দগুলোর মাধ্যমে আমরা আরবি ভাষাকে আরও সহজভাবে শিখতে পারবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। গুরুত্বপূর্ণ আরবি ভাষার শব্দার্থের মধ্যে আমরা প্রথম যে শব্দটি আজকে জানবো সেটি হচ্ছে লুগা। লুগা অর্থ ভাষা, যে কোনো ভাষাকেই আরবিতে লুগা বলা হয়। লাশাই অর্থ কিছুই না, লাশাই অর্থ কিছুই না। মাবরুক অর্থ অভিনন্দন, মাবরুক অর্থ অভিনন্দন। হুনাক অর্থ সেখানে, হুনাক অর্থ সেখানে। আতশান অর্থ তৃষ্ণার্ত, আতশান অর্থ তৃষ্ণার্ত। তিব্বি অর্থ ডাক্তারি পরীক্ষা, তিব্বি আরবি শব্দ, এর অর্থ ডাক্তারি পরীক্ষা। মিন ফাদলিক অর্থ দয়া করে, আরবি শব্দ মিন ফাদলিক, এর অর্থ দয়া করে। আহলান ওয়া সাহলান অর্থ স্বাগতম, আহলান ওয়া সাহলান অর্থ স্বাগতম। মারিদ অর্থ অসুস্থ, মারিদ অর্থ অসুস্থ। তাবান অর্থ ক্লান্ত, আরবি শব্দ তাবান, এর অর্থ ক্লান্ত। আতিনি অর্থ আমাকে দিন, আমরা যখন কোনো কিছু আমাকে দিন অর্থাৎ এটা আমাকে দিন, তো এটি আমরা বলবো আতিনি অর্থ আমাকে দিন। কাম অর্থ কত, দাম কত, কাম অর্থ কত। হাক্কান অর্থ সত্যি, হাক্কান আরবি শব্দ, এর অর্থ সত্যি। তারতিব অর্থ আয়োজন করা, কোনো একটু কিছু আয়োজন করা, সেটা অনুষ্ঠান হতে পারে, যে অনুষ্ঠান আয়োজন করা, তারতিব অর্থ আয়োজন করা। মুস্তামাল অর্থ ব্যবহৃত, মুস্তামাল আরবি শব্দ, এর অর্থ ব্যবহৃত। আমরা ব্যবহার করার জন্য যে বস্তুগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মুস্তামাল, অর্থাৎ ব্যবহৃত, ব্যবহার করার জন্য যে বস্তু মুস্তামাল। মুস্তাহিল অর্থ অসম্ভব, কোনো কিছু অসম্ভব হলে, আপনার পক্ষে কোনো কিছু অসম্ভব হলে সেটিকে আরবিতে বলা হয় মুস্তাহিল। আসলি অর্থ আসল, আসলি আরবি শব্দ, এর অর্থ আসল। জায়েজ অর্থ তৈরি করা, জাজ অর্থ তৈরি করা। হারিস অর্থ প্রহরী বা গার্ডকে হারিস বলা হয়, হারিস আরবি শব্দ, এর অর্থ প্রহরী বা পাহারাদার বা গার্ড। সাউবান অর্থ কাপড়, সাউবান আরবি শব্দ, এর অর্থ কাপড়। নার অর্থ আগুন, নার অর্থ আগুন। সাউবান, নার। ফতুর অর্থ সকালের নাস্তা, আমরা সকালের খাবারে যেটি খেয়ে থাকি সেটিকে আরবিতে বলা হয় ফতুর। গাদা অর্থ দুপুরের খাবার, গাদা অর্থ দুপুরের খাবার। আশা, আশা অর্থ রাতের খাবার, আশা অর্থ রাতের খাবার। শরাব অর্থ পান করা, আরবি শব্দ শরাব, এর অর্থ পান করা। ময়া অর্থ পানি, ময়া অর্থ পানি। আতিনি ময়া অর্থ আমাকে পানি দিন, আতিনি ময়া অর্থ আমাকে পানি দিন। শাআই অর্থ চা, শাআই অর্থ চা। সুক্কার অর্থ চিনি, সুক্কার অর্থ চিনি। তো এই যে আমরা যে শব্দগুলো ব্যবহার করতেছি বা আমরা যে শব্দগুলো জানতেছি, এই শব্দগুলো দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করার মাধ্যমে আমরা ভাষা, আরবি ভাষা যেটি আছে সেই আরবি ভাষাটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তো শেখার ক্ষেত্রে আমরা আরও ভালোভাবে শিখতে পারবো। বেইত অর্থ বাড়ি, বেইত অর্থ বাড়ি। ফরাস অর্থ বিছানা, ফরাস অর্থ বিছানা। রুজ অর্থ ভাত, রুজ আরবি শব্দ, এর অর্থ ভাত। অরা অর্থ পেছনে, অরা অর্থ পেছনে। গাদ্দাম অর্থ সামনে, গাদ্দাম অর্থ সামনে। তরিক অর্থ রাস্তা, আরবি শব্দ তরিক, এর অর্থ রাস্তা। ইয়ামিন অর্থ ডানে, আরবি শব্দ ইয়ামিন, এর অর্থ ডানে। হালিব অর্থ দুধ, হালিব অর্থ দুধ। আদাস অর্থ ডাল, আরবি শব্দ আদাস, এর অর্থ ডাল।
খবজ অর্থ রুটি, আরবি শব্দ খবজ এর অর্থ রুটি। লাহাম অর্থ মাংস, আরবি শব্দ লাহাম এর অর্থ মাংস। লাহাম দিজাজ অর্থ মুরগির মাংস, লাহাম দিজাজ অর্থ মুরগির মাংস। লাহাম গানাম অর্থ খাসির মাংস, লাহাম গানাম অর্থ খাসির মাংস। এখানে বলে রাখি লাহাম দিজাজ, দিজাজ মানে মুরগি, লাহাম অর্থ মাংস, গানাম অর্থ খাসি। লাহামুল বাক্কার অর্থ গরুর মাংস, লাহামুল বাক্কার অর্থ গরুর মাংস। খাল্লি অর্থ রাখা, খাল্লি আরবি শব্দ এর অর্থ রাখা। খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া, শুধু খাল্লি অর্থ রাখা, খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া। তাআল অর্থ আসো, তাহাল তাআল অর্থ আসো। ইনতা অর্থ তুমি, ইনতা অর্থ তুমি, ইনতি অর্থ তুমি। এখানে দুটো শব্দই তুমি, তবে একটা এটা ইনতা অর্থ পুরুষবাচক, অর্থাৎ কোনো ছেলেকে বলা তুমি, ইনতি কোনো মেয়েকে বলা তুমি, অর্থাৎ তুমি বলে সম্বোধন করা। ফৌক অর্থ উপরে, ফৌক আরবি শব্দ এর অর্থ উপরে। তাহাত অর্থ নিচে, তাহাত অর্থ নিচে। রাতিব অর্থ বেতন, রাতিব অর্থ বেতন। ওয়াজিদ অর্থ অনেক, ওয়াজিদ অর্থ অনেক। আলাতুল অর্থ সবসময়, আলাতুল অর্থ সবসময়। আলহিন অর্থ এখন, আরবি শব্দ আলহিন অর্থ এখন। হাবিল অর্থ দড়ি, আরবি শব্দ হাবিল অর্থ দড়ি। খারবান অর্থ বাজে লোক, খারবান অর্থ বাজে লোক। হেনা অর্থ এখানে, হেনা অর্থ এখানে। ধুকি অর্থ বুদ্ধিমান, আরবি শব্দ ধুকি এর অর্থ বুদ্ধিমান। সুভা অর্থ সকাল, আরবি শব্দ সুভা এর অর্থ সকাল। তয়মা অর্থ লোভী, আরবি শব্দ তয়মা এর অর্থ লোভী। দুধ অর্থ পোকা, দুধ অর্থ পোকা। জাফা অর্থ শুকনা, আরবি শব্দ জাফা এর অর্থ শুকনা। লাইসা নাই, লাইসা নাই, লা অর্থ না, লাইসা অর্থ নাই। ইলা অর্থ দিকে, ইলা অর্থ দিকে। সাব্বা অর্থ গোসল, সাব্বা আরবি শব্দ এর অর্থ গোসল। আমুদ অর্থ খুঁটি, আমুদ অর্থ খুঁটি। ইন্দা অর্থ কাছে, ইন্দা অর্থ কাছে। কুব অর্থ গ্লাস, আরবি শব্দ কুব এর অর্থ গ্লাস। কুবরি অর্থ ব্রিজ, কুবরি অর্থ ব্রিজ বা সেতু। গাদাব অর্থ রাগ, গাদাব অর্থ রাগ। হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে। বিল্লেল অর্থ রাত, বিল্লেল অর্থ রাত। কয়েস অর্থ ভালো, কয়েস আরবি শব্দ এর অর্থ ভালো। আনা অর্থ আমি, আনা শব্দের অর্থ আমি। দারুস অর্থ পাঠ, কোনো কিছু কোনো পড়া পাঠ করা, এটিকে আরবিতে বলা হয় দারুস। আসর অর্থ বিকেল, আরবি শব্দ আসর এর অর্থ বিকেল। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিসের মাধ্যমে আরবি ভাষাকে আরও সহজভাবে শেখার জন্য অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।